আসসালামু আলাইকুম। শান্তি কোথায় আছে? শান্তি, যে শান্তির তালাশ দুনিয়ার মানুষ করেই চলেছে। রব ডাক দিয়ে বলেন, বান্দা তুই পেরেশান কেন? বান্দা বলে, হে আমার রব, আমার মনে শান্তি নেই। দুনিয়ায় সবাই আমাকে কষ্ট দেয়, কেউ আমার না বলা কথাগুলো বোঝার চেষ্টা করে না, আমাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আমার পেছনে সমালোচনা করে, আমাকে নিয়ে হাসি তামাশা করে। হে মাওলা, যাকে আমি সাহায্য করি সে আমার পেছনে ছুরি মারার চেষ্টা করে। এমনকি যাদের জন্য দিন রাত পরিশ্রম করি, একটা সময় সে আপন মানুষজনেরাও আমাকে আর চিনতে পারে না। ও মাওলা, তুমি আমাকে শান্তি দাও। আল্লাহ বলেন, যে শান্তি তোমরা তালাশ করছো, আমি আল্লাহর দরবার ছাড়া ওই শান্তি তুমি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না, আর কোথাও পাবে না। ওই প্রশান্তির দেখা তুমি কশ্চিনকালেও পাবে না। তুমি পৃথিবীর সকল ঐতিহ্যবাহী জায়গায় বেড়াও, ঘুরে আসো, সমুদ্রের পাড়ে গিয়ে ঢেউয়ের খেলা দেখো, সেটাও তোমার 2 দিন পর আর ভালো লাগবে না। তোমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, কারণ দুনিয়ার মানুষের এক জিনিস বারবার ভালো লাগে না। যে শান্তি তুমি খুঁজছো তা তুমি কোথাও পাবে না। বান্দা তখন বলে, হে আল্লাহ, ও আমার মওলা, বলে দাও না কোথায় পাবো সেই শান্তি? কি করব যাতে আমি সেই শান্তি খুঁজে পাবো? আমার রব বলেন, একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তির সাগরে ভাসিয়ে দেব। তুমি একটা শর্ত পূরণ করো, তোমার মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোমার মনে শান্তি থাকবে। বান্দা বলে, ও আমার রব, আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, বিয়ে করেছি, সন্তানাদি করেছি, শান্তি আমি কোথাও খুঁজে পাইনি। যা যা করা প্রয়োজন সব করেছি, তবু আমি শান্তির খোঁজ কোথাও পাইনি। আর তুমি কিনা বলছো এগুলো ছাড়াও শান্তি পাওয়া যায়? তখন আমার রব বলেন, হ্যাঁ, পাওয়া যায়, যখন আমি দেব মাথার ওপর ছাদ লাগবে না, অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, হে আমার রব, হো আমার মওলা, শর্তটা কি? যা মেনে চললে আমি সেই শান্তিকে খুঁজে পাবো, যে শান্তির তালাশ আমি এত দিন ধরে করছি। আল্লাহ তখন বলেন, বান্দারে, তুই অন্তরের ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোর অন্তরে শান্তি নাজিল করে দেব। তুই নিজেকে সম্পূর্ণ রূপে আমি আল্লাহর কাছে সঁপে দে, আমি রব শান্তি নাজিল করে দেব। এতদিন তো তুই বান্দা এই দুনিয়ার পিছে দৌড়েছিস, এখন তুই এই দুনিয়া ভুলে আমি আল্লাহর পিছে দৌড়া, আমি আল্লাহ শান্তি নাজিল করে দেব। সুবহানাল্লাহ। জানো, জান্নাত যাওয়ার সুযোগ আমাদের সব থেকে বেশি, জান্নাতুল ফেরদৌস পাওয়ার সুযোগ আমাদের সব চাইতে বেশি, কারণ আমরা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত।
আমরা যদি প্রাণপ্রিয় নবীর উম্মত হয়ে জান্নাত না পাই, তাহলে অন্য নবীর উম্মতরাও জান্নাত পাওয়ার স্বপ্নও দেখতে পারবে না। এর কারণ কি জানো? আল্লাহ সবার জন্য দয়াবান, কিন্তু নবীর উম্মতের জন্য বিশেষ দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আর আমাদের জন্য বিশেষ গফুরুর রহিম। তিনি সবার জন্য রাজ্জাক, আর আমাদের জন্য বিশেষ রাজ্জাক। তিনি সবার জন্য সত্তার, আর আমাদের জন্য বিশেষ সত্তার। আমাদের কাজ সেই সুযোগ নেওয়া, সেটাকে ধরে রাখা। তুমি তোমার রবকে স্মরণ করো, তার ইবাদতে নিজেকে মশগুল করে ফেলো। তুমি যদি তোমার রবের জন্য কিছু করো, তাতে তোমার রবের কোনো লাভ নেই, লাভ তোমারই। মহান আল্লাহকে ডাকলেও তোমার লাভ, আল্লাহকে খুশি করলেও তোমার লাভ। তোমার রবের কোনো লাভ নেই। তুমি আল্লাহর জন্য যেটাই করো না, লাভটা তোমারই। তুমি কি ভাবছো এতে কি আল্লাহর কোনো লাভ আছে? না, এতে তোমার লাভ। কারণ তুমি তোমার নেকি তোমার ইবাদত দিয়ে হাসিল করছো, আল্লাহকে খুশি করে হাসিল করছো। যা করছো আল্লাহকে খুশি করার জন্য করছো, কিন্তু তাতেও আল্লাহর কোনো লাভ নেই, লাভ তোমার। আল্লাহর জন্য যা কিছুই করো, যতটুকুই করো, সেটাই লাভটা তোমারই। যখনই যতটুকু ইবাদত করবা, এতটুকু মাথায় রেখো, তুমি যা কিছু করছো লাভটা তোমারই।